চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্রিজ এনজিও 800 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ব্রিজ টিমে যোগদান করুন। ব্রিজ 1975 সাল থেকে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশের সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সনদপ্রাপ্ত দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র ঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগ যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগসমূহের সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে। ব্রিজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নোক্ত পদ সমূহে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে। 1 নম্বর পদ মাঠ কর্মকর্তা, গ্রেড 1, পদের সংখ্যা 600 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 31/10/2025 তারিখ, বয়স 22 থেকে 32-এর মধ্যে হতে হবে। বেতন ভাতা, সার্বিক সুবিধা সমূহ, গাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 36,000 থেকে 42,000 টাকা। নাম্বার পদ মাঠ কর্মকর্তা, গ্রেড 2, পদের সংখ্যা 200 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 31/10/2025 তারিখের, বয়স 20 থেকে 32-এর মধ্যে হতে হবে। বেতন ভাতা, সার্বিক সুবিধা সমূহ, গাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 34,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্বাবলী। ব্রিজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। জামানত হিসাবে মাঠ কর্মকর্তা গ্রেড 1 এ যোগদানের সময় জামানত হিসেবে 25,000 টাকা জমা দিতে হবে। গ্রেড 2 যোগদানের সময় জামানত হিসেবে 20,000 টাকা জমা দিতে হবে। চাকরি হতে অবসর অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ যোগ্য। সুবিধাসমূহ: উভয় পদে যোগদানের পর প্রথম 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এই সময় 9,000 থেকে 9,500 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল 3 মাস। এই সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা 1 পদে মাসিক 21,000 টাকা, মাঠ কর্মকর্তা 2 গ্রেড 2 পদে 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 3 মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন হলে ব্রিজে স্থায়ীকরণ করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন।
সংস্থা চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত বিধিমালা অনুযায়ী করা হবে। স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থা চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতন এর অতিরিক্ত 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিচ এবং 10% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের 20%, বছরে 2টি গ্র্যাচুইটি, পারফরমেন্স ইনসেনটিভ, দ্রুত ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, TRL, সরকারি চাকরির পেনশন সুবিধার মতো সুবিধা। 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10-12 মাসের পূর্ণ বেতন ভাতা, BSSP, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন। এছাড়া বিনা খরচে একক আবাসনের সহ সকল সকালবেলা নাস্তা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধি হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপপরিচালক, মানব সম্পদ বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস, প্রধান কার্যালয়, বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, NID, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি 2 কপি, এরপর শিক্ষাগত যোগ্যতা সনদ ফটোকপি, প্রশিক্ষণ তার সনদ, NID জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম, বয়স, সম্পর্ক। আবেদন খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণ আবেদনে উৎসাহিত করা হচ্ছে। আবেদন জমাদানের শেষ তারিখ 5/11/2025। জমাদানের স্থান নিকটস্থ অফিস শাখায় জমা দিতে পারেন আপনারা। সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। সার্কুলারটা ভালো করে পড়ে আপনারা